নূর, তুমি আমাকে না জিজ্ঞাসা করে নম্রতা আর ওর মাকে কেন এখানে ডাকলে? আমার কোনো বন্ধুও নেই, আমার ভালো লাগছিল না, তাই আমি নম্রতাকে ডেকেছিলাম। তোমার ওদের ডাকার আগে আমাকে একবার ইনফর্ম করা উচিত ছিল, তাই না? আর সোনা, প্লিজ তুমি এভাবে বারবার মিউজিয়াম যাবার জেদ করো না। মা তোমাকে নেক্সট টাইম ঠিক পাঠাবে। হ্যাঁ, তো আজ আমি তোমায় বলবো যে ছোট বোনের সবচেয়ে বড় স্বপ্ন কি ছিল। ছোট বোনের সবচেয়ে বড় স্বপ্ন ছিল কানাডা যাওয়া। আর আমি তোমাকে বলেছিলাম না, দুই বোন সব কাজ একসাথে করত, একসাথে ঘুমোতো, একসাথে উঠতো, একসাথে খেলতো। এরকমই একদিন দুজন একসাথে রাতে ঘুমোলো, কিন্তু সকালে উঠে বড় বোন যখন দেখলো, তখন ছোট বোনকে দেখতেই পেল না। ভাবো তো কোথায় ছিল ও? বাড়ির ছাদে এয়ার কানাডার প্লেনকে বাই বাই করতে উঠেছিল। মাম্মা, এই স্টোরিটা তুমি আমাকে 100 টাইমস শুনিয়েছো। আচ্ছা ঠিক আছে, এটা বলো, ছোট বোন কি কানাডা যেতে পেরেছিল? তার ড্রিম পূরণ হয়েছিল? তোমরা প্লিজ আমায় নিয়ে চিন্তা করো না, আমি যশকে বিয়ে করে কানাডা যাচ্ছি। হ্যাঁ, ওর স্বপ্ন পূরণ হয়েছিল, চলে গেছিল ও কানাডা। জাসমিন কানাডায় খুশি আছে তো? ওরও নিশ্চয়ই নিজের ফ্যামিলি আছে, সন্তান আছে। কত ভালো হতো নম্রতার যদি একটা ভাই বা বোন থাকতো। মাম্মা, তারপর বলো না। So Shona, so basically moral of the story is always choose the right path, not the shortcut. কারণ শর্টকাটে তাড়াতাড়ি পৌঁছানো যায় ঠিক, কিন্তু গ্যারান্টি নেই যে ঠিক জায়গাতেই পৌঁছবে। চলো এবার শুয়ে পড়বে, চলো, অনেক রাত হয়ে গেছে, এসো। তুমি কি জানো মা, যে স্টুডেন্টরা মিউজিয়ামে যাচ্ছে না তাদেরকে স্কুলে থাকতে হবে, আর আমার ক্লাসে তো সবাই যাচ্ছে, আমি যাচ্ছি না। নূর, আমি চাই তুমি যাও সোনা, কিন্তু তুমি তো জানো মায়ের কাছে টাকা নেই এখন। আমি নেক্সট টাইম তোমাকে পাঠাবই, আই প্রমিস। চলো এবার তুমি ঝটপট ব্রাশটা করে এসো। আমি ততক্ষণে তোমার দুধটা গরম করে রাখি। গুড গার্ল। তারপর কি হলো মাম্মা? ওফো, মাম্মা এত তাড়াতাড়ি ঘুমিয়ে গেল, গল্পটা পুরো শোনালো না। ওই জুনিয়র, কি হয়েছে? ম্যাডামের ব্যাটারি ডাউন হয়ে গেছে। দেখো না বাবা, আমাকে ঘুম পাড়াতে পাড়াতে মামা নিজেই ঘুমিয়ে পড়ে। এবার তো তোমাকে ওয়েট লিফটিং করতে হবে। হ্যাঁ মা, কিন্তু এই ওয়েট লিফটিং এর কোনো মেডেল যে পাবো না আমি। যা শুয়ে পড়। হ্যালো ম্যাম, আপনি প্লিজ আমার জন্য কোনো কাজ দেখুন না। আমি কতদিন এভাবে অন্যের ভরসায় নিজেকে চালাবো আর আমার মেয়েটাকেও চালাবো বলুন তো? আমি নিজে কিছু একটা কাজ করতে চাই, কিছু বড় করতে চাই, যাতে আমি আমার মেয়ের সব স্বপ্ন পূরণ করতে পারি। মায়ের কাছে তো টাকা আছে, তাহলে মা আমাকে মিথ্যে কথা বলেছে। হ্যাঁ হ্যাঁ, আমি স্কুল ফিস তো দিয়ে দিয়েছি, কিন্তু বাকি ছোটখাটো খরচের জন্য আমার কাছে টাকা নেই। আর এখন না, আমি আমার বাবার থেকেও বেশি টাকা চাইতে পারছি না। মা আমাকে মিথ্যে কথা বললো, মা খারাপ। আরে নূর, আজ গল্প শোনার ইচ্ছে নেই বুঝি? না, আমার ঘুম পাচ্ছে। ও হো হো, এইবার বুঝতে পেরেছি। তার মানে তুমি এসব ইচ্ছে করে করো রোজ? করতে হয়, না হলে এত যত্ন করে কোলে তুলতে? আচ্ছা, ও হো হো, এইবার বুঝতে পেরেছি। তার মানে তুমি এসব ইচ্ছে করে করো রোজ? করতে হয়,
না হলে এত যত্ন করে কোলে তুলতে। আচ্ছা, এখন কি করতে পারি আর বলো? গোটা দিন এত খাটাখাটনির পর আর রাতে এত বোঝা নেওয়ার পর মানুষের কিছু করার মতো শক্তি থাকে? এবার তুমি দিনের বেলা তো আমাকে পাত্তা দাও না, এবার রাতের বেলা লোকজন ক্লান্ত হয়ে শোবে না তো কি করবে? চলো, অনেক রাত হয়ে গেছে, তুমিও শুয়ে পড়ো, আর গুড নাইট। গুড নাইট। ইয়েস, গুড নাইট। ফোনটা দাও তো। এখন? হ্যাঁ, এখনই করছি তোমায় গুড নাইট। तेरा इश्क मेरा फितूर जो আমি তো পেট্রোল এনেছি, তুই কি এনেছিস? চিজ পপকর্ন। মিউজিয়ামে যাচ্ছি, কোনো ফুড ফেস্টিভ্যালে নয়। খাওয়ার যখন এতই শখ, বাড়িতেই বসে থাকতে পারতে। এই বাঁদরটা কি সবসময় কান্নাকাটি করে? কখনো খুশি থাকে না। ও তো ভীষণ এক্সাইটেড, কালই আমাকে মিউজিয়ামের সব ছবি নেটে দেখিয়েছে। যখন নেটেই দেখে ফেলেছে তাহলে মিউজিয়ামে যাওয়ার কি দরকার? ওকে বাড়িতে থাকতে বল না। মল্লিকা, এই মেয়েটাকে বল যেন আমার বিষয়ে কোনো কথা না বলে, না হলে ওর জন্যই ভালো হবে না। হ্যাঁ, তুমি একাই শুধু অন্যের ব্যাপারে কথা বলবে, তাই না? হ্যাঁ, আমি বলতেই পারি, কিন্তু তুমি কিছু বলতে পারবে না। আবার ঝগড়া করিস না। কাম অন কিডস, হারি আপ। আরে ছাড় না বাবা। কিন্তু ভালো হয়েছে আজকে নূর আসেনি, আর আসতোই বা কি করে? ওর কাছে তো টাকাই নেই। মল্লিকা প্লিজ, এরকম বলতে নেই, আর অন্যের প্রবলেম নিয়ে কখনো মজা করতে নেই। দাঁড়াও দাঁড়াও, আমিও আসছি। নূর, ঠাম্মি, ওর নাম না নূর। খুব নিজের মনে হয় ওকে। আমার তো মনে হচ্ছিল যেন কোনো সম্পর্ক আছে। হয় মা, উপরওয়ালা তাদের সাথেই দেখা করান যাদের সাথে গত জন্মের সম্পর্ক আছে। হতে পারে তোর ওর সাথে গত জন্মের ওর সাথে কোনো সম্পর্ক ছিল। জানো ঠাম্মি, ওর না হাব ভাব, ওর কথা বলা সব জ্যাসমিনের মতো ছিল। মুখেও এনো না ওর নামে বাড়িতে। আমি চাই না নম্রতা কোনো মতেই ওর কোনো কথা শুনুক এ বাড়িতে। নমস্কার সবাইকে। তনু দিদি, শেলি। শেলি, তুমি এভাবে হঠাৎ করে এখানে? আসলে কি হয়েছে তনু দিদি, আমার একটা বান্ধবী আছে, ও না পুজো দিতে গিয়েছিল, তাই ভাবলাম যে প্রসাদ তোমাদেরকেও দিয়ে আসি, উপরওয়ালার আশীর্বাদ থাকে। তনু দিদি, জানো আমি মার্কেটে কাকে দেখেছি? জ্যাসমিন দিদিকে। জ্যাসমিনকে তুমি কি করে দেখতে পারো? ও তো কানাডাতে না? আরে কাকিমা, এরকমই ডিটো ডিটো আমার শাশুড়ি মা আর কাকি শাশুড়ির এরকম এক্সপ্রেশন দিয়েছিল যখন আমি বললাম যে আমি জ্যাসমিন দিদিকে দেখেছি। শেলি, অ্যাকচুয়ালি ও ও ইন্ডিয়া কেন আসবে শেলি? ও তো কানাডাতে ভালো আছে। আর এমনিতেও ও যদি এখানে আসে তো আমাদের সাথে নিশ্চয়ই দেখা করতো, তাই না? আচ্ছা,
আমায় কলেজ যেতে হবে, আমি বেরোচ্ছি। তুমি বাড়ির সবার সাথে বসো, চা খেয়ে যেও। আরে না না তনু দিদি, আমাকেও ফিরতে হবে। আরমান হয়তো কাঁদছে, মাকে বিরক্ত করছে, তাই আমিও যাব। হ্যাঁ, নমস্কার। এবার আমি তো পুরোপুরি সর। গন্ডগোল তো একটা আছেই। জাসমিনের নাম শুনতেই সবার মুখ কালো হয়ে গেল, আর এখানেও আমি তো জেনেই ছাড়বো। নূর, তুইও যাচ্ছিস আমাদের সঙ্গে? তোর মামা রাজি হয়েছে? হ্যাঁ, আমি খুব কাঁদছিলাম তো, তাই মা রাজি হয়েছে। তোর মা খুব ভালো। আমি ট্রিপের ফিস দিয়েছি আর টিচার আমাকে অ্যালাউ করে দিল। আই এম সো হ্যাপি। চল না মল্লিকা, আমরা সবাই একসাথে বসবো। আর এবার কিন্তু নো ফাইট টাইপ, ওকে? এই মেয়েটাকে আমার একদম পছন্দ নয়। নিশ্চয়ই কিছু গন্ডগোল আছে ওর মধ্যে। তনু, আমার তোমার বৌদিকে ঠিক সুবিধের লাগে না। কি যে উল্টোপাল্টা কথা বলতে থাকে। আচ্ছা মা, মনে হচ্ছিল না যেন আমাদের বাড়িতে কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে ও এসেছে? কেন জেসমিনের সম্পর্কে জিজ্ঞেস করছিল? কি জানতে চায় জেসমিনের বিষয়ে? তনু, আচ্ছা তোমার বাবা মা জেসমিনের সম্পর্কে কিছু বলে দেননি তো ওকে? ও আবার জানে না তো যে নম্রতা জেসমিনের? মা, আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না। আর আমি তো বলেছিলাম আপনাকে, বাবা অভিরাজের বিয়ের সময় ডিসাইড করে নিয়েছিল যে আমরা শেলিকে জ্যাসমিনের ব্যাপারে কিচ্ছু জানাবো না। ও শুধু এটুকুই জানে যে জ্যাসমিন আমার ছোট বোন আর ও কানাডায় থাকে। আমার মনে হয় না এর চেয়ে বেশি ও আর কিছু জানে, কিন্তু এখন আমার মনে হচ্ছে যে ও হয়তো কিছু জানে। মা, মা, আমি আর তনু সেই জন্য ওই দিন বলছিলাম যে নম্রতাকে সব সত্যি বলে দিই। ও যেমন এখন বলে গেল, এইভাবেই যদি কারোর মুখ থেকে কিছু একটা বেরিয়ে যায় তখন? বীর একদম ঠিক কথা বলছে মা। কাল যদি বাইরে কারোর থেকে ও জানতে পারে তাহলে খুব হার্ট হবে, খুব খারাপ লাগবে, ওর খুব দুঃখ পাবে ও, যেটা আমি চাই না। মা, আমাদের নম্রতাকে খুব তাড়াতাড়ি সত্যিটা জানাতে হবে, নাহলে আমাদের কাউকেও আর বিশ্বাস করবে না। জানি না ওপরওয়ালা কি লিখে রেখেছে ওর ভাগ্যে, যেন সব ঠিক হয় ওর সাথে। এতগুলো জিনিসের পেমেন্ট করতে হবে এখন। এইটুকু টাকা? আমার বাকি টাকাগুলো কোথায় গেল? নিশ্চয়ই ভুল করে কোথাও রেখে দিয়েছি। বাবা, বসো না। বাড়িতে সবাই কেমন আছে? আমি তোমার জন্য জল নিয়ে আসছি। আমি তোর খবর নিতেও এখানে আসেনি, আর কাউকে জানাতেও আসেনি। আমি বুঝতে পেরেছি বাবা, আই এম সরি। আর থ্যাংক ইউ। আর সেদিন তোমার জন্য আমি বেঁচে গেলাম। যদি তনু আমাকে দেখে ফেলতো না, তাহলে তুমিও তো জানো যে কত বড় প্রবলেম হয়ে যেত। তাহলে কে জানে কি। আমি তোকে বারণ করার পরও তুই তোর মেয়ের অ্যাডমিশন নম্রতার স্কুলেই করিয়েছিস না? আবার তনুর থেকে সাবধানে থাকার কথা বলছিস? তুই কি জানতিস না দুটো বাচ্চাই যদি একই স্কুলে পড়ে কখনো না কখনো সামনাসামনি হবেই? আর তনু এই বাচ্চাদের কারণেই এখানে এসেছিল হয়তো। বাবা, এইসব কি কথা বলছো তুমি? আমি কি করে জানবো যে ওরা দুজন একে অপরের বন্ধু হয়ে যাবে, তাও গোটা ক্লাসে এত ছেলে মেয়ে থাকতে? এতে আমার কি দোষ বলো তো? হ্যাঁ, তোর তো কোনো দোষ থাকতেই পারে না। যা কিছু দোষ সে তো সবই আমার। ছাড়, এবার বল তুই কি করতে চাস? বাবা, আমাকে একটু বিশ্বাস করো, আমি কারোর কোনো ক্ষতি করতে আসিনি। আমি শুধু চাই নূর তোমাদের সবার মধ্যে থাকুক, তনু আর নম্রতা আর কাছাকাছি থাকুক, যাতে ও কখনো আমার মতো খারাপ না হয়ে যায়, ও ভালো শিক্ষা পায়, নষ্ট না হয়ে যায়। দেখ, এই সিদ্ধান্ত তো উপরওয়ালা নেবেন।